আমাদের ছোটবেলায় একটা অভ্যাস আছে, কাছের মানুষটার গুরুত্ব আমরা তখন বুঝি না যখন সে পাশে থাকে। ঠিক এই কাজটাই আমরা করেছি মাহমুদ আলী রায়ত আর মুশফিকুর রহিমের সাথে। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন মাহমুদ আলী রায়ত বিসিবি একাডেমিতে নাইম ইসলামকে ব্যাটিং টিপস দিচ্ছিলেন, ফিনিশিং শেখাচ্ছিলেন। তখন আমরা অনেকে বাঁকা হাসিতে ট্রল করেছিলাম, বলেছিলাম ভাই নিজেরই তো ঠিকমতো ফিনিশিং হচ্ছে না, অন্যকে কি শেখাবেন। আমরা ভুলে গিয়েছিলাম একজন শিক্ষক নিজে সেঞ্চুরি না করলেও সেঞ্চুরি করার পথটা বাতলে দিতে পারেন। আর মুশি জুনিয়রদের ভালোর জন্য যখন মাঠের ভেতরে প্র্যাকটিসে হেরে গিয়ে কিছু বলতেন, আমরা তখন ক্রিকেটের চেয়ে তার ব্যবহার নিয়ে কাটাছেড়া করতে বেশি ব্যস্ত ছিলাম। অথচ আজ যখন পেছনের দিকে তাকায়, মনে হয় শাসন তো তারাই করে যারা সত্যি আগলে রাখতে জানে। সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, আজ আমরা বুঝতে পারছি ক্রিকেটকে ভালোবাসার ক্রিকেটকে ব্যবহার করার মধ্যে পার্থক্যটা কত বিশাল। রিয়াদ এবং মুশফিক এই দুজন লিজেন্ড অবসর নিচ্ছেন বা নিয়েছেন, কিন্তু তাদের চিন্তাভাবনা জুড়ে আজও কেবল 22 গজ। একজন লিজেন্ড ক্রিকেটার মাঠ ছাড়ার পর ক্রিকেট নিয়েই থাকবেন, কোচিং করাবেন কিংবা তরুণদের অনুপ্রেরণা দেবেন। একজন সাধারণ ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের চাওয়া তো এটুকুই ছিল। তারা কেন গদিতে বসার লড়াইয়ে নামেননি, ক্ষমতার দাপট দেখাতে আসেননি। তারা নিভৃতে কাজ করে যাচ্ছেন দেশে ক্রিকেটের বুনিয়াদ শক্ত করতে। এটাই তো হওয়া উচিত ছিল এক একজনের ক্রিকেটারের মূল লক্ষ্য। কিন্তু মুদ্রার উল্টো পেটটাও আমাদের দেখা হয়ে গেছে। যেখানে আমাদের বাকি তিনটি পার্ট ভিন্ন তত্ত্বে বিশ্বাসী, তাদের দাবি সিন্ডিকেটের মাধ্যমে বিসিবি বস হয়েও নাকি ক্রিকেটের উন্নয়ন সম্ভব। তারা মনে করেন মাঠের লড়াইয়ের চেয়ে রাজনীতির মঞ্চে থাকাটা ক্রিকেটের জন্য বেশি জরুরি। প্রশ্ন জাগে মনে, রাজনীতি কি সত্যি ক্রিকেটের উন্নয়নের চাবিকাঠি, নাকি এটা স্রেফ ক্ষমতার মোহ? যখন মাঠে কারিগররা মাঠ ছেড়ে রাজনীতি মিছিলে যোগ দেন, তখন ক্রিকেটের স্পিরিটটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়? সিন্ডিকেটের হাত ধরে বড় চেয়ারে বসা যায় ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা কি সেখানে টিকে থাকে? রিয়াদ মুশফিককে আমরা ট্রল করেছি, গালি দিয়েছি, কিন্তু তারা কোনো ক্ষমতার রাজনীতিতে নাম লেখাননি। তারা ক্রিকেটটাকে স্রেফে ক্রিকেট হিসেবে ভালোবেসে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, আমরা আপনাদের চিন্তা ভুল করেছিলাম। আপনারা হয়তো লাইমলাইট নেই, হয়তো বড় কোনো রাজনৈতিক জনসভায় ভাষণ দিচ্ছেন না, কিংবা বিসিবির এসি রুমে বসে সিন্ডিকেট সামলাচ্ছেন না, কিন্তু আপনারা রয়ে গেছেন আমাদের বিশ্বাসের জায়গায়।